ওই আমি মানুষ চিনার যন্ত্র কোথায় পাই রে সোনা ভাই, মানুষ চিনার যন্ত্র কোথায় পাই। যারে আমি বিশ্বাস করি সেই তোমারে বুকে ছুরি, যারে আমি বিশ্বাস করি সেই তোমারে বুকে ছুরি, যারে আমি বিশ্বাস করি সেই তোমারে বুকে ছুরি। বিশ্বাসের ওষুধ কোথায় পাই বলো সোনা ভাই, বিশ্বাসের ওষুধ কোথায় পাই। আমি মানুষ চিনার যন্ত্র কোথায় পাই রে সোনা ভাই, মানুষ চিনার যন্ত্র কোথায় পাই। আসসালামু আলাইকুম আমার আদরের প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে লইয়া গেলাম আবার একটা ব্লগ। আজকে ব্লগ লইয়া এবার মূল উদ্দেশ্যটা হইল গিয়া, আজকে আমার খুব ক্লোজ মানুষ একজন মানে তাই দুনিয়ায় তার নাই, মারা গেছেন। তো বেশ মানে আজকে মানে তানে মিস করছি, ও কারণে মানে কইলাম একটু শেয়ার করিলে আপনাদের মাঝে কিছু মানে যাতে এলাকার বা আত্মীয় বা কোনো বন্ধু বা কোনো আছে না কোনো সম্পর্কিত মানুষ। কারণ আমি এই যে মানুষের কথা কই আর এই মানুষের মানে আমার এই ডিস্ট্রিক্টর নয় অন্য ডিস্ট্রিক্টর, কারণ মানুষের বেশ হেল্প করছেন আমারে। আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল গুয়াহাটি, তো মানুষজনে আমার বেশি মানে তার নিজের ছেলে থেকে আমার বেশ মানে মদত করছেন বা হেল্প করছেন। বেশ হেল্প করার কারণে মানুষজন আমি বলতাম পারি না, মানে যখনও মানে আমার মনে হয় তানে দেখাত তখন মানে দেখবার ইচ্ছা করে তখনও আমি যাই গিয়ে তানে দেখি আই। তো মানুষজন অ্যাকচুয়ালি মারা গেছেন, তো কারণে আজকে হইলাম না একটু মানে আপনাদের মাঝে কিছু শেয়ার করি। তো মানুষজনে মানে আমারে অপরিমাণ মায়া করছেন আর মায়ার কোনো শেষ নাই। তো মেন সমস্যা হইল গিয়ে আমি প্রথমে গুয়াহাটি গাড়ি চালাইতাম। তো গাড়ি চালাইতে সময় মানে তার লগে ওই আমার যে উস্তাদ তার লগে মুলাকাত হয়েছে। তো মুলাকাত হওয়ার পরে তো তাই লইয়া গেছেন যে ও পাই যেন তানোর বাড়ি আমার উস্তাদে, তানও কিছু কুটুম লাগে ও কারণে তাই লইয়া গেছেন। যাওয়ার পরে তো আমার তার লেগে দেখা সাক্ষ্য হয়েছে, মুলাকাত হয়েছে। হওয়ার পরে তো বেশ ক্লোজ হয়ে গেছে গিয়ে আরই। তো ক্লোজ হওয়ার কারণে মানে ওরা আস্তে 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 বেশি ঘনিষ্ঠ হয়েছে। ঘনিষ্ঠ হওয়ার পরে যখন আমি গুয়াহাটি যাই মানে রাত্রে 3টা 2টা 4টার সময় মোটামুটি সব সময় মানে ফোন করতাম আমার কাছে, ফোন করে কই কিছু বা কিতা করে গাড়ি চালাই রেনি পাল্লা আসনি সব কিছু মানে ডিটেলস তাই না মারে মানে জিকাইতা বা কিতা করে, যেমন মনে করো মায়ে বাপে জিকাই নারী ওরকম জিকাইতা আমারে। তো অনেক কয়েকদিন পরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া গুয়াহাটি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি গাড়ি চালাইয়া মানে আই গেছি, মনে করো মেঘালয় আইছি। আবার পরে এইখান থেকে আর গাড়ি চালাইতাম পারি না, কারণ পুরো শরীরটা মানে একদম অবশ হয়ে গেছে গিয়া। তো এইখানে গাড়ি রাখি আমি আই গেছি, আইয়া শিলচার গেছি গিয়া আমার লইয়া গেছেন তাই গিয়ে সিটি স্ক্রিন করেছি করিয়া মোটামুটি একটু আরাম হয়ে 3-4 মাস টান করেও তাকছি তাকিয়া মানে তাই আমার লইয়া দৌড়াদৌড়ি করছেন। কারণ এটা 2009-এর কথা হই আর, কারণ বহুত দিন হয়ে গেছে গিয়া। দেখো একটা মানুষ যদি সে তোমার হেল্প করে বেশ মায়া পাইছি হিসাবে মানুষজনরে আমি বলতাম পারি না আর বেশি মিস করি আর। তো কারণে কইলাম আপনাদের কিছু মানে সুযোগ করে দেয় যাতে আমার বহুত মানে কাহিনী আছে। মানে গুয়াহাটি গাড়ি চালাইতে সময় পারা কষ্ট করছি, তো এখন আল্লাহ আইনতে মনে করো গাড়ি গুড়ি ছাড়ি দিছি হিসাবে মনে করো চলি আর মনে করো বিন্দাস হিসাবে সিমেন্টের কাজ করি, মনে করো একটা লাইনে আসি মোটা যেটাও করি। তো ভাই যারা গাড়ি চালাইছেন মনে করো আসইন না নিলাম মনে করো গাড়ি লাবার মানুষ আসইন বে জানু আসইন, কারণ এরার জীবনে প্রচুর কষ্ট হয়ে গেছে গিয়া পারা কষ্ট। তো আমার জীবনে ওলা মনে করো কষ্ট হয়েছিল। তো একজন মানুষ পাইছিলাম ও যার কথা কই আর মানে তাই না মারে তা কইতে আমার ওলা হেল্প করছেন আর হেল্পের কোনো শেষ নাই। নিজের মা বাপ থেকে আর বেশি মানে চাহিদা মানে তাই না আমার মিটাইছেন। তো আজকের ব্লগটা ওখানে শেষ করলাম। বাই বাই, খুদা হাফিজ।